জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। শিশু শিক্ষার অন্যতম অঙ্গ শাসন, কিন্তু আমরা জানি না প্রকৃত শাসনের পদ্ধতি। কারণে অকারণে শিশুকে গালিগালাজ ও মারধর করে থাকি। শিশুকে শাসন করতে গিয়ে অযথা উত্তেজিত হয়ে আমরা নিজেরাই লঙ্কাকাণ্ড বাঁধিয়ে বসি। শ্রী শ্রী ঠাকুর আমাদের সাবধান করে বললেন, শাসন মানে মারধর নয়, সংযমন, নিয়ন্ত্রণ করা। আর যেই যে কোনো অন্যায় করুক না কেন, তার মূল কারণটা কি সেটা আবিষ্কার করতে হবে, এবং যে খাক্তির দরুন সে অন্যায় করে সেইটি পরিপূরণ করতে চেষ্টা করতে হবে। বংশগতির থেকে যে দোষ আসে সেটা সারা মুশকিল হয়ে পড়ে। পারিবেশিক পোষণে ভুলের দরুন যে দোষ গজিয়ে ওঠে, সহানুভূতি সহকারে পরিচালনা করতে পারলে তার ঢের শোধরানো যায়। কঠোর শাসন করতে হলেও শাসন ও তোষণের উপযুক্ত সমাবেশ চাই। শিশুকে শাসন করার ব্যাপারেও বাবা অপেক্ষা মায়ের ভূমিকা অনেক বেশি। তাই বিশ্বের সমস্ত মাতৃমণ্ডলীর উদ্দেশ্যে শ্রী শ্রী ঠাকুরের সতর্কবাণী, তোমার সন্তান সন্ততিকে অযথা তিরস্কার করিয়া বা শাসন করিয়া সংরক্ষণের পথ কণ্টকাকীর্ণ করিয়া তুলিও না। শাসন যতই অল্প কারণে বা অযথা করিবে, শাসন সহনীয়তা তার ততই বৃদ্ধি পাইবে। ফলে শাসন তাহাকে আর সংযত করিতে পারিবে না। ইহাতে তার ভবিষ্যৎ জীবন অসংযত, দুঃখ দারিদ্র্যময়, ঘৃণিত তমসাচ্ছন্ন হইয়া উঠিতে কিছুই লাগিবে না। নারী নীতি বাণী সংখ্যা 154। অতএব বোধের জাগরণ ঘটানোই যেন শিশুকে শাসন করার উদ্দেশ্য হয়। আর এই উদ্দেশ্য তখনই সার্থক হবে যদি দেখা যায় শিশু উন্নতি, উদ্যম, সাহস ও ভরসায় গজিয়ে উঠছে। অযথা বা অকারণ শারীরিক বা মানসিক শাস্তি থেকে দূরে থাকাই ভালো। শ্রী শ্রী ঠাকুরের সাবধান বাণী, পিছনে দিয়ে শাসন করে শেখাতে যাসনে ছেলেই কিছু, কুবুদ্ধিটি তলছা মেরে ছুটবে সর্বনাশের পিছু। অনুশ্রুতি প্রথম খণ্ড, সন্তান চর্যা। যদিও বর্তমানে বেশিরভাগ পরিবারই ছোট, তবুও সদস্য সংখ্যা একটু বেশি হলে সেখানে ছেলেদের শাসন করার ব্যাপারে অনেক রকম সতর্কতা মেনে চলতে হয়। আমরা প্রায়ই যে ভুল করে থাকি, শ্রী শ্রী ঠাকুর গভীরভাবে অন্তর্দৃষ্টি সহযোগে তা আমাদের ধরিয়ে দিয়েছেন। সংসারে গুরুজনকেও হয়তো ছেলেকে কোনো অন্যায়ের জন্য শাসন করছে, মা তখনই যদি ছেলের পক্ষ নিয়ে কোমর বেঁধে ঝগড়া করতে যায় তার সঙ্গে, তাতে কিন্তু সন্তানের মাথা খাওয়াই হয়। একান্নবর্তী পরিবারে অনেক সময় এই রকম দেখা যায়। আমাদের জীবন পথের এই ভুল চলনাকে শ্রী শ্রী ঠাকুর আবার ছড়ার আকারেও ধরিয়ে দিয়েছেন। গুরুজনের সন্তানিতর কুকাজে যদি শাসন করে, ছেলের পক্ষ নিবি না কো, বুঝাস সমবেদন ধরে। অমন স্থলে তার সমর্থন ঘায়েল করে ছেলের জীবন। অনুশ্রুতি প্রথম খণ্ড, সন্তান চর্যা। বর্তমান সমাজ ব্যবস্থায় শিক্ষার প্রধান অঙ্গ পুঁথি পড়া, অর্থাৎ ডিগ্রি কেন্দ্রিকতা। লক্ষ্য যেন তেন প্রকারণে একটা চাকুরি। আর এই চাকুরিমুখিতা বর্তমান শিক্ষা পদ্ধতির পরম অভিশাপ। তাই আমরা প্রকৃত শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছি। বেকার সমস্যাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শ্রী শ্রী ঠাকুরের শিক্ষানীতি সম্পূর্ণভাবে বাস্তবকেন্দ্রিক, জীবনীয়। আমাদের চিন্তাভাবনায় শুধু বই পড়লেই
বুদ্ধির বিকাশ ঘটে। শ্রী শ্রী ঠাকুরের ভাবনা তার সম্পূর্ণ বিপরীত। একটি দৃষ্টান্ত। একটি ছেলে এসে বলল, ঠাকুর, আমি একটা ময়না পুষেছি। শ্রী শ্রী ঠাকুর, তাই নাকি? খুব ভালো করে যত্ন করবি আর নজর রাখবি যাতে বিড়াল ঠিড়াল না ধরে। ছেলেটি বলল, আচ্ছা। শ্রী শ্রী ঠাকুর, কথা বলতে পারে নাকি? ছেলেটি, একটু একটু করে শেখাচ্ছি। শ্রী শ্রী ঠাকুর, খুব ভালো। আর শেখাতে গেলে নানা জনে নানাভাবে শেখাতে নেই, তাতে শিক্ষা ভালো হয় না। পাখিরও একটু মর্জি আছে, রুচি আছে, তাই বুঝে বিরক্তি না হয় এমনভাবে একজনের হাতে যত্ন ও শিক্ষা হওয়া ভালো। এই পাখিটাকে যদি ভালো করে পুষতে পারিস তাহলে দেখবি তার ভিতর দিয়ে তোর বুদ্ধি কত বেড়ে যাবে। অতএব বুদ্ধির বিকাশ কেবল লেখাপড়ায় দর হলেই হবে না। বাস্তব কর্ম কেমনভাবে বুদ্ধি বিকাশের সহায়ক হয়ে ওঠে তা একটা পাখি পোষার ঘটনা দিয়ে শ্রী শ্রী ঠাকুর ধরিয়ে দিলেন। ছেলেটি চলে যাবার পর শ্রী শ্রী ঠাকুর পুনরায় বললেন, বাড়িতে গরু, ছাগল, কুকুর, বেড়াল, পাখি ইত্যাদি যা থাকে, ছেলেপেলেরা যদি সেগুলির আদর যত্ন করে তাহলে তার ভেতর দিয়ে কিন্তু অনেকখানি বোধ বাড়ে। কোনো অতিথি বা আত্মীয় স্বজন আসলে নিজেরা সঙ্গে থেকে ছেলেপেলেদের দিয়েও তাদের সেবা যত্ন করাতে হয়। পাড়ায় হয়তো কোনো বাড়িতে কোনো ক্রিয়াকর্ম হচ্ছে, ছেলেদের পাঠিয়ে দিতে হয় সাধ্যমতো সাহায্য করতে। বাড়িতে হয়তো একটা বাগান আছে, তরি তরকারি শাকসবজি হয়, সেখানে ছেলেপেলেদের সঙ্গে নিয়ে নিজেরা কাজকর্ম করতে হয়। বাজারে যাচ্ছি, ছেলেটা সঙ্গে গিয়ে হয়তো বাজার করা শিখল। একটা রোগীকে সেবা শুশ্রূষা কিভাবে করতে হয় তা হয়তো হাতে কলমে করে শিখল। ঘরটা হয়তো ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করলো। একটা পিঁড়ি থেকে একটা লোহা উঠে এসেছে, বললাম, লোহাটা ভালো করে পিটিয়ে দে তো, যাতে না উঠে আসে। বইটা ছিঁড়ে যাচ্ছে, বললাম ভালো করে সেলাই করে মলাট দিয়ে রাখ। বেড়াটা ভেঙে গেছে, বললাম আয় একসঙ্গে বেড়াটা বাঁধি। এইভাবে খুঁটিনাটি কাজ যত করানো যায় ততই ভালো। হাত, পা, চোখ, কান, মাথা যত মজবুত হয় তত সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস বাড়ে। আজকের শিক্ষা চটক দেখে, চরিত্র দেখে না, কেবল আচরণহীন কথার কারবার। মুখে জানে কিন্তু ব্যবহারে নাই। শ্রী শ্রী ঠাকুর ওই ভুল পথ থেকে আমাদের সরে এসে হাতে কলমে শিক্ষা দিয়ে শিশুকে প্রকৃত শিক্ষিত করে তুলতে বলেছেন। কারণ তার মতে প্রকৃত শিক্ষিত তারাই যারা করিতকর্মা। তার বাণী, শেখাই যদি সাধ, হাতে কলমে না শিখলে তোর সবই যে বরবাদ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হলেন অনন্ত প্রেমের মূর্ত প্রতীক। একজন মানুষ যত পাপই করুক তিনি তাকে পরম আদরে সমাদরে আশ্রয় দিতেন, প্রয়োজনে বুকে টেনে নিতেন। তার জীবনীয় আদর্শ। দোষ, অন্যায় ও অপবিত্রতাকে অনাদর করিও, কিন্তু তাই বলিয়া যাহারা তাহা করে তাহাদিগকে নয়। শিশু শিক্ষার ক্ষেত্রে শিশুকে মানুষ করতে গিয়ে আমরা যেন শ্রী শ্রী ঠাকুরের ওই জীবনীয় আদর্শকে ভুলে না যাই। শত দোষ করলেও কোনো শিশুকে ঘৃণা ভরে ছেড়ে দিলে চলবে না। কোনো শিশু যদি ৯৯টা খারাপ কাজ করে শুধু একটা ভালো কাজ করে, তাহলে ওই একটাকেই বড় করে বারে বারে দেখিয়ে তাকে স্নেহ ভালোবাসায় ভরিয়ে তুলতে হবে। দিনের পর দিন চেষ্টা দিতে দিতে তার অন্তরের সুপ্ত দেবশক্তির জাগরণ ঘটবেই, হাল ছাড়লে চলবে না।
যেমনভাবে হাল ধরেছিলেন আমেরিকার এক ফাদার, যিনি ক্যাথলিক ধর্মের পুরোহিত, এডওয়ার্ড জেসেফ ফ্লেনাগ্যান। তিনি ধর্মপ্রাণ যাজক, প্রভু যিশুর প্রেমের বাণীকে সমাজের প্রত্যক্ষ সেবার প্রয়োগের পরিকল্পনা করলেন। খুললেন অনাথ আশ্রম, নাম দিলেন কিশোরনগরী। পুলিশের চোখে যারা মারাত্মক অপরাধী, বিশেষত অল্প বয়স্ক কিশোর ও তরুণদের খুঁজে খুঁজে তার নগরীতে আশ্রয় দিলেন। প্রত্যেক মানুষই আসলে সৎ, এই মতাদর্শের ওপর ভিত্তি করে তিনি কিশোর ও তরুণদের পরিচর্যা করতেন। মাত্র 4 বছর বয়সে মা বাবাকে হারিয়ে এক শিশু অনাথ হয়ে পড়ে। নাম তার এডি। 8-10 বছর বয়সেই যোগ দেয় ডাকাত দলে। খুব শীঘ্রই মানুষ খুন, ডাকাতি সব কাজে দক্ষ হয়ে উঠল। একদিন এক বৃদ্ধার ওপর গুলি চালাতে গিয়ে নিরাপত্তারক্ষীর হাতে ধরা পড়ে। বিভিন্ন ঘটনার পথ বেয়ে আশ্রয় পেল ফাদারের হোমে। পুরানো অভ্যাস কিছুতেই যেতে চায় না। জিনিসপত্র ভাঙচুর করা, সব সময় মারপিট করা, প্রার্থনার সময় নিস্তব্ধ শান্ত পরিবেশে বিড়ালের ডাক করা ইত্যাদি তার নিত্যদিনের ঘটনা। ফাদারের কাছে অভিযোগের পাহাড়। 6 মাস হতে চলল সে হোমে এসেছে। কেউ তাকে কখনো হাসতে বা কাঁদতে দেখেনি। ফাদার ছাড়া সবার চোখে সে যেন একটি বিষের পুঁটুলি। ফাদারের একটাই ঔষধ, তার সঙ্গে সাক্ষাৎ হলেই তুমি ভালো, তুমি সত্যিই ভালো, তোমার মতো ভালো ছেলে আর কেউ আমার হোমে নেই ইত্যাদি ইত্যাদি শোনাতেন। একবার ছেলেটি খুব জ্বর হলো। ফাদার নিজে হাতে অনেক সেবা যত্ন করে সুস্থ করলেন। একদিন ছেলেটি সরাসরি ফাদারের অফিসে ঢুকে বলল, তুমি আমাকে ভালো ছেলে তৈরি করার চেষ্টা করছো। তুমি কি মনে করো তুমি তা পারবে? এখনই আমি একজন মেট্রনকে লাথি মেরে এসেছি, একে তুমি কি বলবে? ফাদার দৃঢ়তার সঙ্গে বললেন, তবুও বলবো তুমি প্রকৃতই ভালো ছেলে এডি। আচ্ছা, আমি এখনই যদি একটা মানুষকে খুন করে আসি তাহলে তুমি আমাকে কি বলবে? ফাদার, তখনও বলবো তুমি ভালো ছেলে এডি। তুমি একজন পাক্কা মিথ্যেবাদী। ফাদার, এটা মিথ্যা কথা নয় এডি। আসলে একদল লোক তোমাকে খারাপ পথে নিয়ে যেত, তুমি তাদের কথা শুনে চলতে আর ভাবতে তুমি বুঝি সত্যিই খারাপ ছেলে। কিন্তু এখন তুমি ভালো ভালো শিক্ষকদের কথা শুনে চলো, তোমাকে সবাই ভালো বলবে। এগুলো এডির মনে বিদ্যুতের মতো খেলে গেল, কানের ভিতর দিয়ে প্রবেশ করে মর্মস্পর্শ করল। আকুল হলো প্রাণ। টেবিলের অপর প্রান্ত থেকে আস্তে আস্তে ফাদারের কাছে সরে এলো। ফাদার তার দুটো হাত ধরে বুকে টেনে নিলেন। অবিরল ধারায় ঝরতে লাগলো চোখের জল। অনুতাপের অশ্রুজলে পাশব প্রবৃত্তির কালিমা দূরীভূত হলো। ভালো ভালো শুনতে শুনতেই সত্যিই ভালোতে রূপান্তরিত হলো। 10 বছর পর ভালো ফল নিয়ে স্নাতক হলো। সেনাদলে যোগ দিয়ে যুদ্ধ করলো, অর্জন করলো বহু খেতাব। ফাদারের ধৈর্য, সহনশীলতা আর অমলিন ভালোবাসার পরশে হয়ে উঠল সবার প্রিয়, বিশ্বস্ত, সজ্জন মানুষ। আমরা প্রত্যেকেই আমাদের সন্তানকে শিব গড়তে চাই, কিন্তু পদ্ধতির ভুলে তারা প্রায়ই বানর হয়ে যাচ্ছে। কেবল পড়া পড়া আর পড়া। সকালে ঘুম থেকে ওঠানো, টিফিন, টিউশন, স্নানাহার, স্কুল, টিফিন, টিউশন, রাতে খাবার, ঘুম, আবার সকালে ঘুম থেকে ওঠানো। চক্রাকারে আবর্তিত
আজকের নিরস ছাত্র জীবন। তারা শিক্ষা নিচ্ছে কেবল পুঁথি থেকে, জীবন থেকে নয়। নেই কোনো অবসরের আনন্দ, যদিও বা এক চিলতে অবসরের জায়গা ছিল, তাকেও ভরিয়ে তুলছি নাচ, গান, ড্রয়িং, সাঁতার, কম্পিউটারে। আমরা সব সন্তানকে পড়িয়ে পণ্ডিত বানাতে চাই। কারো পড়াশোনা ভালো না লাগলেও জোর করে গিলিয়ে দেওয়ার চেষ্টা করি। শ্রী শ্রী ঠাকুর বাধা দিয়েছেন, শিখিয়েছেন অভিনব পদ্ধতি। ফরিদপুর থেকে একটি মা এসে বললেন, আমার বড় ছেলেটা বড় দুষ্টু, মোটে পড়তে চায় না, একদম কথা শুনে না। শ্রী শ্রী ঠাকুর তার দরদ নিষিক্ত কণ্ঠে বললেন, পড়ার জন্য তাড়না করিস না, আর পদে পদে নিষেধ করে কথা না শোনাটা কায়েম করে তুলিস না। যেভাবে চলুক চলতে দে, শুধু একটু লক্ষ্য রাখবি কোনো বদ অভ্যাস যেন আয়ত্ত না করে বা নিজেকে বিপন্ন করে না তোলে। ছেলেপিলে একটু ডান পিঠে হয় সে ভালো, তবে ওই ডান পিঠে মেয়েকে যত তুমি তোমার শিক্ষাদানের হাতিয়ার করে নিতে পারবে, ততই সে আমোদ পাবে এবং শিক্ষাটাও তার কাছে আনন্দদায়ক হবে। অতএব শ্রী শ্রী ঠাকুরের মতে শিক্ষা বোঝা না হয়ে হোক আনন্দের উৎসস্থল। আর সন্তানের ঝোঁক বুঝে শিক্ষা দিতে হবে, নইলে পদে পদে সেই শিক্ষা বিফল হয়ে আসবে। আবার আমরা সন্তানদের কারণে অকারণে পদে পদে নিষেধের বেড়াজালে বেঁধে ফেলি। বলি, এটা করবি না, ওটা করবি না, ও পাড়ায় যাবি না, ওদের সঙ্গে মিশবি না, ইত্যাদি ইত্যাদি। আবার যার তার কাছে অবাধ্য ছেলের নিন্দা করে বেড়াই। এগুলো সবই মন্দ অভ্যাস। দোষ কারো নয়, আমাদেরই, জানি না তাই। শ্রী শ্রী ঠাকুর দয়া করে জানিয়ে দিলেন, নিষেধ করতে হলে জানা চাই, কখন কোন অবস্থায় কেমন করে নিষেধ করতে হয়। আবার যদি আদেশ বা অনুরোধ করতে হয়, তারও রীতি আছে। সেগুলির দিকে লক্ষ্য না রেখে হরদম বলে যাচ্ছি, তার মানে ছেলেকে অবাধ্য হতে বাধ্য করছি, অর্থাৎ আমি তাকে অবাধ্য করে তুলছি। শুধু তাই নয়, মাই আবার হয়তো যেখানে সেখানে যার তার কাছে বলে বেড়ায়, খোকা আমার কথা শোনে না, সে কথা আবার তার কানে চায়। প্রত্যেকেরই একটা অহং আছে তো। ছোট ছেলে হলে কি হয়, তারও একটা আত্মমর্যাদা বোধ আছে। ওইভাবে যদি তাকে উৎক্ষিপ্ত করো, অবমাননা করো, তখন দেখতে পাবে ক্রমে ক্রমে সে বেপরোয়া হয়ে উঠেছে, তোমার বাগের বাইরে চলে যাচ্ছে। তখন আর তাকে সামাল দিতে পারবে না। মা বাপের ওই ভালোবাসা যদি থাকে, তাহলে লেখাপড়া তো এক তুরির মধ্য দিয়ে হয়ে যাবে। ছেলে তোমাদের খুশি করার গরজে নিজে থেকেই পড়বে। কোনো সন্তানের মধ্যে যদি প্রবল গুরুভক্তি থাকে, তাকে কেউ রুখতে পারবে না, সমাজের বুকে সুপ্রতিষ্ঠিত হবেই। সে যদি নিরক্ষর হয়, ক্ষতি নাই। গুরুর প্রতি অকৃত্রিম টানেই সে লাভ করবে অর্থ, কীর্তি, সচ্ছলতা। ফাল্গুন মাস, শুক্রবারের সকাল। শ্রী শ্রী ঠাকুর তাঁবুর পাশে ছায়ার মধ্যে ইজি চেয়ারে উপবিষ্ট। যামিনীদাকে শোনালেন তেমনই এক কাহিনী। শিবাজি রামদাসের শিষ্য, লেখাপড়া জানে না, বেপরোয়া যুবক, কিন্তু রামদাসের প্রতি তার হাড় ভাঙা টান। তার খুশির জন্য পরিশ্রম করত অসম্ভব, কিন্তু এত পরিশ্রমেও ক্লান্ত নয়। রামদাসের কথাগুলি যেন সে গিলত। সম্বল, তারই টান। রামদাস শিবাজির ওপর রীতিমতো কঠোর ছিলেন, খুব শাসন করতেন। এই শিবাজি হলেন ছত্রপতি শিবাজি, সম্রাট শিবাজি। সম্রাট হয়ে দানপত্র করে দিল সব গুরুর নামে।
তারপর ভিক্ষার ছোলা নিয়ে গুরুর পিছে পিছে চলল। নদীর ধারে গিয়ে পাক করল, গুরুর প্রসাদ খেল। গুরুর কাছে কথা কওয়ার ক্ষমতা ছিল না। যে শিবাজির তরবারি কত রামদাসকে দ্বিখণ্ডিত করে ফেলতে পারত, সেই শিবাজি তার কাছে ভয়ে কাঁপত। রামদাস তাকে বললেন, তুই আমার প্রতিনিধি হয়ে শাসন করবি, গেরুয়া পতাকাকে প্রতীক করে রাজ্য চালাবি, প্রজা সাধারণের কারোর যেন এতটুকু কষ্ট না হয়। সে তখন কেঁদে ফেলে তাই শিরোধার্য করে নিল। এহেন শিবাজি আমাদের দেশের রাজেশ্বর। তার যে গ্রহণ, ও গ্রহণ নয়, ওকে স্বার্থ কয় না, ও হলো গুরু পূজা। অমনটা হলেই পারে। অতখানি আত্মসমর্পণ না হলে নিঃস্বার্থ হওয়া যায় না। জয় গুরু।